আসসালামু আলাইকুম। আমরা এখন শিখব যে একটি ডকুমেন্টকে কিভাবে পিডিএফ করে ক্লায়েন্টকে পাঠানো যায়। ঠিক আছে? তো আমরা একটি ডকুমেন্ট বানাবো এখন, হ্যাঁ? আমরা তো সাধারণ ডকুমেন্ট বানাতে পারি উইনওয়ার্ডস যখন ওপেন হবে আমরা এগুলি কেটে দিব। আগের যেগুলি আছে সব হাবিজাবি কেটে দিব। কেটে দিয়ে আমরা একটা ডকুমেন্ট বানাবো। দেখেন ইকুয়াল আর এন্ড রেন্ট লিখে 103 এরকম লিখলে আমরা একটা ডকুমেন্ট পাই। একটু সাইজ করব ডকুমেন্টটাকে। ওকে, এটা একটা ডকুমেন্ট হলো আমার। ডকুমেন্টের আমরা একটা পেজের কালার দিব। ধরুন আমরা একটা পেজ কালার দিলাম, ডকুমেন্টের একটা পেজ কালার দিলাম। দেওয়ার পরে হালকা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি। ধরুন আমরা বলতে পারি জিনিসটা কনফিডেন্সিয়াল, হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে এই ডকুমেন্টটা একটু সাজাবো হালকা। দেখেন আমরা কি করতে পারি, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে লিখলাম বাংলাদেশ নামে একটা ডকুমেন্ট বানাবো। এই ডকুমেন্টটাকে সিলেক্ট করব, এখানে যাব, মিডিলে নিব, এখান থেকে একটা কালার পিক করব। ঠিক আছে, লেখাটা একটু বড় করব, ডকুমেন্টটা বড় হবে। ইনসার্ট করব, তারপরে এখানে হেডারে যাব। হেডারে গিয়ে ডকুমেন্টের একটা নাম দিব। এখানে ধরেন আমি দিলাম GCZ। এখানে আমরা ডেট দিব। ডেটটা আমরা কিভাবে দিতে পারি, ইনসার্ট ডেট, এখান থেকে পিক করে আমরা ডেট বসিয়ে দিব। তারপরে এখানে আমরা পেজ নাম্বার দিয়ে দিব। এখানে যাব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমাদের পেজ নাম্বার কোথায় থেকে আসতেছে, এই যে পেজ নাম্বার আসতেছে, কারেন্ট পজিশন, এখানে গেলে আমাদের পেজ নাম্বার চলে আসতেছে। ঠিক আছে, তো ইগনোর করে দিব। ওকে, আমাদের একটা পুরো একটা ডকুমেন্ট হলো। বেশ ভালো কথা। ডকুমেন্টটা আমরা সেভ করে দিলাম কোথায়, ডেস্কটপে। দেখেন আমরা এখানে ক্লিক করব, আমরা ডেস্কটপে চলে এসেছে, বাংলাদেশ নামে একটা ডকুমেন্ট আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই ডকুমেন্টটা, এই যে বাংলাদেশ নামে যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন বাট পিডিএফ করে। এখন আমরা শিখব নরমাল একটি ডকুমেন্টকে কিভাবে পিডিএফ করতে হয়। তো আমরা এই ডকুমেন্টটাকে ওপেন করব প্রথম। দেখেন এখানে ক্লিক করার পরে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। ফাইলে যাব, আমি পিডিএফ করতেছি, সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পরে আমি ঠিক ডেস্কটপে এটা সেভ করব বাট পিডিএফ এ। এখানে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক্স, আমি শুধু এখানে কনভার্ট করে দিব পিডিএফ এ। দেখেন পিডিএফ, পিডিএফ, এই যে সেভ এ, সেভ এস টাইপ, ফাইল টাইপ পিডিএফ টাইপ। যখন আমি সেভ করব, দেখেন সেভ করার সাথে সাথে আমার ফাইলটা পিডিএফ হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ আমার সব ক্লোজ করে দিব। ঠিক আছে, এটা তো আমরা অলরেডি সেভ করছি। দেখেন এই যে বাংলাদেশ, এটা হচ্ছে আমার আগের নরমাল ফাইল, আর এটা হচ্ছে পিডিএফ ফাইল। এখন এই পিডিএফ ফাইলটা আমরা ইমেল করে ক্লায়েন্টের কাছে পাঠাবো। আমাদের ইমেল ওপেন করতে হবে। ইমেল ওপেন করলে এখানে যাব, জিমেলে যাব। জিমেলে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি ইমেলটা, আমার ইমেলটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে যাব, এখানে যাব। যাওয়ার পরে হয়তো আমাকে সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করবে। এক সেকেন্ড, 5 6 ওকে, আমি সিকিউরিটি অ্যাকসেপ্ট করলাম। করার পর আমার ইমেলটা ওপেন হয়ে যাওয়ার কথা, দেখি কি হয়। হ্যাঁ, ওপেন হয়ে যাচ্ছে। ওকে, আমি আমার ইমেল ওপেন করলাম, অর্থাৎ আমি যে পিডিএফ বানাইছি সেই ডকুমেন্টটা আমার ক্লায়েন্টের কাছে পাঠাবো। ঠিক আছে, এখন এই ডকুমেন্টটা আমরা ক্লায়েন্টের কাছে পাঠাবো। তো ক্লায়েন্টের কাছে পাঠাইলে কিভাবে পাঠাইতে হয়, ঠিক আছে, ধরেন আমি এই যে কোথায় ক্লিক করব, কম্পোজে ক্লিক করব।
ক্লিক করে আমার ক্লায়েন্টের নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। আমি এখানে তার ইমেলটা লিখলাম, আর এটা লিখবো পিডিএফ কপি। ধরেন আমি এরকম লিখলাম, তারপরে এই যে অ্যাটাচমেন্ট আছে না, অ্যাটাচমেন্টে ক্লিক করব, এই যে পিডিএফ আছে না, পিডিএফটা সিলেক্ট করব, তারপরে ওপেন করব। ঠিক আছে, ওকে, এখন এটা অনলাইনে ওপেন হয়ে গেছে। এখন আমি শুধু সেন্ড করব। সেন্ড করার সাথে সাথে এই যে পিডিএফ কপিটা চলে গেছে। ঠিক আছে, ধরেন এই যে এটা আমার কাছে চলে আসছে, কেউ পাঠাইছে আমার কাছে চলে আসছে। তো উনি আলা ডাউনলোড করবেন, কি করবেন না করবেন ওনার ব্যাপার। যখন আপনার কাছে আসবে তখন আপনি ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ডাউনলোড অপশনে নিয়ে যাবে। দেখেন সেই পিডিএফ ফাইলটা আমরা ওপেন করতে পারছি, এই যে কনফিডেন্সিয়াল সব ঠিক আছে, যেভাবে আমরা বানাইছি পেজ নাম্বার সহ, দেখছেন। এখন আপনাকে যদি কেউ পাঠায়, আপনি খালি এইভাবে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে যখন ক্লিক করা হয়ে যাবে, ডান, এই যে এখন আপনার কম্পিউটারে চলে আসছে এটা। ঠিক আছে, এইভাবে করতে হবে এই কাজটা, মোস্ট ইম্পর্টেন্ট, সবাইকে করতে হবে। হ্যাঁ, আপনাদের যারা একেবারে বেসিক শিখতেছেন তাদের জন্য এটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।